আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, সাড়ে 3 হাত জাগাই রবে পড়িয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তোরে ওরে যাবে প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া। বাজার থেকে সাদা কাফন আনিয়া, দুলহার মতো দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বলে এইরকম আমি যেন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এমনকি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই ঈমানের উপর ভিত্তি করে আমাদের প্রতি অনুগ্রহ করো, আমাদের প্রতি দয়া করো এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে নেন। ভাই আমার খুব ভালো করে শুনবেন, একই যেন গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। কেন না, কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপজ্জনক, ভয়াবহ খাতারনাক। আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম হলো, জাহান্নাম বসবাস এইরকম আশ্রয় স্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। হে বাচ্চারা আমার, ভাইজান আমার, এখান হতে বোঝা যায় রহমানের বান্দা হলো ওরাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলো ওরাই যারা একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা পাঠ করে এবং অন্যদিকে অন্তরে আল্লাহ বলে ভয় রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ভুলের কারণে যাতে আমাদের ধরে না বসে, কোনো ভুল আলস্যের কারণে যাতে আমাদের পাকড়াও করে না বসে। এই জন্য ওই মুমিন বান্দারা যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে যেন বাজার দোয়া করে। ভাইজান, আমাকে আপনাকে তাহলে
জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। এইরকম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের এক বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া। নবী প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেন এবং জান্নাত কামনা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন অধিকাংশ জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেন, আর যেন বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জাহান্নাম থেকে যেন বাঁচার দোয়া করতেন, বলতেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ মালিক, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে দেন, আমাদের কি এরকম জাহান্নামের আযাব থেকে সরিয়ে দে। কেন না, কারণ হলো জাহান্নামের শাস্তি হলো অনেক কঠিন জটিল শাস্তি। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে সে নবীর মতো হতে হবে যে নবী এইরকম দিনের মধ্যে প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে পানাহ চাইতেন। সেই নবীর মতো আমাকে আপনাকে হতে হবে। আজকে শেষ নবীর আমরা আজকে যেন উম্মতি, সে নবীর মতো আমাকে আপনাকে হতে হবে, যাতে করে আমরা জান্নাত নৈকট্য লাভ করতে পারি, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, এইরকম জান্নাত কামনা করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এবারে আপনি বলবেন আমি শুধু জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, জাহান্নাম থেকে পানাহ চাইবো। না না, হবে না। আপনাকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার সাথে সাথে আপনাকে এইরকম জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার সাথে সাথে আপনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের মূল ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে দিয়েছে, এই জমিনের আমাদেরকে উপরে দিয়েছে, সেই দিকে মনোযোগ দিতে হবে। বলবেন কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আপনাকে মূল ইবাদত যেন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, যাকাত প্রদান করতে হবে, এবং এইরকম করে করে ইসলামের 5টি যেন ভিত্তি রয়েছে, 5টি বুনিয়াদ রয়েছে, এইগুলো হচ্ছে মূল ইবাদত। ওই ইবাদত আমাকে আপনাকে করতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। ভাইজান, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এইরকম বিশ্ব নবীজি দিনে অনেকবার যেন জাহান্নাম থেকে পানাহ চাইতেন, পরিত্রাণ চাইতেন। এবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ 7 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানাহ চায়, তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ গো, হে আমার প্রতিপালক, আপনার অমুক দাস, আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আমার নিকট যেন পানাহ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, এইরকম যারা কোনো মানুষ এইরকম 7 বার জান্নাতে চায়, জান্নাত কামনা করে, সেই সময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আপনার অমুক দাস, অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করা, আপনি তাকে জান্নাতে ঢেলে দেন। ভাই আমার, বন্ধু আমার, তাহলে
কি বুঝতে পারলাম বিশ্ব নবীজি কত সুন্দর করে বলেছেন। বিশ্ব নবী এইরকম পরিত্রাণ চাইছেন, কিন্তু এই জায়গাতে নিজ উম্মতীদেরকে সরিয়ে দিয়েছে। ওরে আমার উম্মতেরা, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও এবং তোমরা এইরকম জান্নাত কামনা করো। ভাইজান, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে পরিত্রাণ আপনি 7 বার করে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, 7 বার করে জান্নাত কামনা করতে হবে। এমন কি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাতা মাররাতিন। নবীজি বলেন, যেই ব্যক্তি দিনে আল্লাহর নিকট 3 বার এইরকম জান্নাত কামনা করে, জান্নাত চায়, ক্বালাতিল জান্নাত, তখন জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো আপনার অমুক বান্দা জান্নাত যেন কামনা করেছে, জান্নাত চেয়েছে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে দাখিল করান। শুধু তাই নয়, নবীজি বলছেন, ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাতা মাররাতিন, যেই ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানা চায়, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজরিনি আল্লাহুম্মা আজরহু মিনান নার, হে আল্লাহ আপনি তাকে যেন জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন। ভাইজান আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। প্রত্যেক মানুষের উচিত যে দিনে আপনার 7 বার অথবা আপনার 3 বার জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। বিশ্ব নবীজি বলছেন, জান্নাত চাওয়ার শব্দগুলো এরূপ হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদৌস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আপনি আমাকে জান্নাতুল ফিরদৌস আদা করুন। এমন কি জাহান্নাম থেকে বাঁচার শব্দগুলো এরূপ হতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। ভাই আমার, তাহলে আমরা যখনই আমরা নামাজে যাব, এইরকম কথাও থাকবো, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জান্নাত কামনা করতে হবে। এবারে আসি, জাহান্নামে কোন ব্যক্তি যাবে? জাহান্নামে কারা যাবে? আমার মতো আপনার মতো যাবে না এইরকম আর অন্য কেউ যাবে? ভাইজান আমার, জাহান্নামে ওই সকল মানুষ যাবে, জাহান্নামে তাদের কি যেন রাখা হবে, জাহান্নামে ওই ব্যক্তিরা যেন প্রবেশ করবে যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতন জীবন যাপন করেনি, আল্লাহ রাসূলের কথাকে অমান্য করেছে, আল্লাহর কথাগুলোকে অস্বীকার করে চলেছে, কিয়ামতকে অস্বীকার করেছে। এইরকম মানুষেরাই যেন জাহান্নামে প্রবেশ করবে আর তাদেরকে জাহান্নামে এইরকম তাদেরকে যেন দাখিল করবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এসে জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে এইরকম সাবধান সতর্ক করা হয়েছিল, তোমাদেরকে ভয় দেখা হয়েছিল, তবে তোমরা অমান্য করেছিলে, অস্বীকার করেছিলে। ইস্তাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে পৃথিবীতে কুফরি করতেছিলে, তোমরা যে পৃথিবীতে ইনকার করতেছিলে, তার প্রতিফল হিসেবে এখন এই জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নামে তুমি ঢুকে পড়ো। বাপজান আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এইরকম জাহান্নামী বান্দাদেরকে পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিয়ে অপমান করে আপনার জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামের মধ্যে যেন ঠেলে ভরবে। বাপজান আমার ভাই, আপনি পৃথিবীতে যেই কোনো গুনাহ করেছেন, যেই আপনি পাপ করেছেন, আপনি নামাজ পড়েননি, রমজানের সিয়াম পালন করেননি, এইরকম আপনি গুনাহ করে করে আপনি জীবনটাকে কালা করে দিয়েছেন, আপনি কুফরি করেছেন, সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন অপমান করে, অপদস্থ করে যেন জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি
নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বারে ইয়ারি কন্ডিশন, 3.5 হাত মাটির ঘর হবে রে তোর আপন। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার, এবারে যারা পৃথিবীতে এইরকম মূল্যবান সময়গুলোকে যেন অবহেলা করে পার করেছে, যারা আল্লাহর ইবাদত করিনি, যারা এইরকম রমজান মাস পেয়ে শ্যাম পালন করিনি, ওই যেন কাফেরেরা, ওই যেন আল্লাহ এইরকম যেন আপনার কুফরি কারনেওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন কিয়ামতের দিন ওই যেন বিচারের মাঠে পরকালে তারা আফসোস করবে আর যেন আশা আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুবামা ইয়াওয়াদুল লাযিনা লাউ কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা সময় আসবে রে, যে সময়ে ওই কাফিরেরা যেন আশা আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে আর বলবে হায় রে, আমরা যদি মুসলিম হতাম, আমরা যদি পৃথিবীতে মুসলমান হতাম। হে ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে অত্র আয়াতে ভবিষ্যতের একটি যেন দৃশ্য বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যেন ভবিষ্যতের দৃশ্য বর্ণনা করছেন। ওই কাফেরেরা যখন এইরকম পরকালে আখেরাতে এইরকম আল্লাহর শাস্তি দেখতে পাবে, আল্লাহর আযাব দেখতে পাবে, ওই সময় তারা যেন চিন্তা করবে, তারা যেন আশা আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে আর যেন আল্লাহর কাছে বলবে হায় রে, আমরা যদি পৃথিবীতে মুসলমান হতাম, আমরা যদি পৃথিবীতে যদি মুসলিম হতাম, তাহলে আজকে এই কঠিন শাস্তির মুখোমুখি হতো না। এই কঠিন শাস্তি থেকে আমরা যেন বেঁচে যেতাম, এই কঠিন শাস্তি আমাদের ভাগ্যে যেন জুটতো না। কেন এইরকম বলবে? এরকম কেন বলবে? মৃত্যুর পর যখনই তারা জানতে পারবে যে জান্নাত মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে এবং তখন তারা যেন আফসোস করবে, তখন তারা যেন চিন্তা করবে আর যেন বলবে আমি ওটা শুনেছি। আওয়াজটা আমি ভলিউম কম আছে, ভোল্টেজ একটু হালকা দিলে ভালো হবে। ঠিক ঠিক ঠিক। তো বলছিলাম যে সেই দিন যেন তারা আফসোস করবে, চিন্তা করবে যে আমরা যদি পৃথিবীতে মুসলমান হতাম, তাহলে আজকে আমাদেরকে এই কঠিন শাস্তি যেন ভোগ করতে হতো না, আমরা এই কঠিন শাস্তি থেকে বেঁচে যেতাম। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ভোগ করতে থাকো, তারা যেন আহার করতে থাকো এবং তারা ভোগ করতে থাকো এবং তাদের মিথ্যা আশা তাদেরকে যেন এইরকম মহাচট্ট করে রাখো, তাদের ডুবিয়ে রাখো, পরিণামে তারা জানতে পারবে।
এই জন্য ভাইজান আমার এইরকম মূল্যবান সময়গুলোকে আমাদেরকে মূল্যবান মনে করতে হবে, গানিমত জানতে হবে। কেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কাউকে সবাই বেশি করে দেননি, কাউকে যদি দিয়েছে তবে সেই যেন অবহেলা করে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যেন কাউকে 50 বছর এইরকম 60 বছর করে করে আল্লাহ জীবন দিয়েছে। আজকে আমরা জীবন যাপন করি, কিন্তু আজকে আমরা মূল্যবান সময়কে আজকে আমরা লাগাতে পারি না কাজে। ভাই আমার, জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা, জাহান্নাম অনেক খাতারনাক জায়গা। যেই জায়গাতে আপনার কিনা জাহান্নামীরা থাকতে পারবে না, সেই জায়গাতে একেবারে তারা একেবারে কষ্টকর যেন এইরকম যেন শাস্তি যেন ভক্ষণ করবে। সেই জায়গাতে তাদের খাবার কি হবে সে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলছে, আল্লাহ বলেন, আযালিকা খায়রুন নুসুলান আম সাজারাতুস সাকুর, নিশ্চয় আপ্যায়ন হিসাবে এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ না জাহান্নামের জাক্কুম বৃক্ষ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যেন আপনার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, তোমার জন্য এইরকম জান্নাতের সমস্ত নিয়ামতগুলি যেন বর্ণনা করবেন, বর্ণনা করা হবে। আর বলবে, তোমার জন্য এইগুলো উত্তম না জাহান্নামের জাক্কুম গাছ। এবারে জাক্কুম কাকে বলে ভাইজান? জাক্কুম এমন একটি যেন খাদ্য, এমন এক বস্তু যেটা আপনার একেবারে তিতা, তার স্বাদ একেবারে যেন জঘন্য, সেটা জাহান্নামীরা খেতে পারবে না। তবে একেবারে জোরে আপনার ধমকের সুরে খিলানো হবে। আপনার কিনা যার রস যদি ওই জাক্কুম গাছের রস হচ্ছে দুধের মতো, সেটা যদি শরীরে গায়ে যদি লেগে যায় তাহলে আপনার কিনা ফুসকা পড়ে যাবে। যেমন আপনার একটা আগুনে পুড়ে গেলে আপনার শরীর যেন ফুসকা পড়ে যায়, ঠিক তেমনই আর এই জাক্কুম গাছটা আরব দেশে তেহমা অঞ্চলে জন্মে। ভাই আমার, তাহলে জাক্কুম কি জিনিস বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আপনার বলবে, জান্নাতের বিভিন্ন নিয়ামত বর্ণনা করার পর বলবে, তোমার জন্য এইগুলো উত্তম না জাহান্নামের জাক্কুম গাছ। আল্লাহ বলেন, ইন্নাহা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, এইরকম আমি এটি জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তারা যেন পৃথিবীতে বলে, তারা যেন পৃথিবীতে বলতো জাহান্নামের মধ্যে চতুর্দিকে আগুনে আগুনে যেন দাও দাও করে জ্বলবে, তবে কেমন করে যেন আপনার জাহান্নামের মধ্যে গাছ হবে, জাহান্নামের মধ্যে জাক্কুম গাছ হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামের মধ্যে এমন একটি গাছ হবে যেটা অনেক যেন কঠিন হবে। ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, তা এমন একটি জাহান্নাম যেখানে জাহান্নাম আপনার জাক্কুম গাছটা আপনার তলদেশ হতে বের হবে। জাহান্নামের ওই জাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে বের হবে। জাক্কুম গাছটা আপনার কিনা ওই জাহান্নামের তলদেশ হতে বের হবে এবং তার ডালপালা শিকড়গুলি যেন এইরকম যেন চতুর্দিকে যেন আপনার মেল হয়ে থাকবে, ডালাপালাগুলো ছিদ্রে থাকবে, কিন্তু তার মূল শিকড়গুলি জাহান্নামের তলদেশ থেকে বের হবে। ভাই আমার, আজকে আমরা নদী পুকুর দেখেছি, যেমন আপনার নদীতে দল ভাসে, ঠিক তেমনই আপনার দেখবেন দলের মূল শিকড়গুলি আপনার নিচে আপনার যেন তলদেশ থেকে বের হয় এবং তার পাতাগুলো দেখবেন, লতাগুলো দেখবেন আপনার চতুর্দিকে যেন ফেলে থাকে, ঠিক তেমনই আপনার যেন আপনার জাহান্নামে জাক্কুম গাছ হবে। আল্লাহ বলেন, طلعها فإنهم لاكلون منها فمالئون منها البطون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইরকম ওই জাক্কুম গাছটা যেন শয়তানের মাথার মতো হবে, শয়তানের মোচার মতো হবে এবং তারা ওই জাহান্নামী বান্দারা সেটা যেন খাদ্য যেন খাবে, আহার করবে এবং তা দ্বারা পেট পূর্ণ করবে, তা দ্বারা যেন পেট ভর্তি করবে। ভাই আমার, বন্ধু আমার, খিদার জ্বালা সহ্য না করতে পেরে ওই জাক্কুম গাছটা যেন খেয়ে নেবে, আর যখনই খাবে সেই সময় পানি যেন প্রয়োজন হবে, সেই সময় পানি বলে ডাক দেবে, পানি দাও, পানি দাও। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, তাকে পানি পান করানোর জন্য টকবক করা পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, আর যখনই খেয়ে নেবে
পান করে নেবে, সঙ্গে সঙ্গে তার নারী বুড়ি যেন ছিদ্র ভিন্ন হয়ে যাবে, তার নারী বুড়ি যেন গলে পচে শেষ হয়ে যাবে। সুম্মা ইন্না মারজিআহুম ইলাল জাহিম, এবং তারা সে জাহান্নামী বান্দারা ওই জাহান্নামের আগুনের দিকে ফিরে চলে যাবে, জান্নাত পাবে না, জান্নাত পাবে না।